নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি বর্ষাকালের চটজলদি খিচুড়ি রেসিপি। এই খিচুড়ি বানানো যতটা সহজ, স্বাদেও হবে অসাধারণ। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা খেতে কার না ভালো লাগে বলুন? তা সেই লাঞ্চেই হোক বা ডিনারে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 2 রকম ডাল আর নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে আমি নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল, তার সাথে নিয়েছি 100 গ্রাম মুসুর ডাল আর 100 গ্রাম মুগ ডাল। ভালোভাবে জল দিয়ে ধুয়ে 3 থেকে 4 বার আমি একদম পরিষ্কার করে নেব। জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চলে আসছি পরের স্টেপে। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর চাল এবং ডালগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না এরকম ফেনাটা উঠে আসে। ততক্ষণ পর্যন্ত লবণ হলুদ কিছুই এখানে আমি দেব না। খিচুড়ির এই ওপরের ফেনাটা আমি প্রথমে ফেলে দেব, তারপরে ফেনা ফেলে দিয়ে এরপর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে চাল ডালটা সেদ্ধ করতে দেব চাপা দিয়ে। যেহেতু এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি, তাই এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা চাইলে এরকম নর্মাল চাল দিয়েও এই খিচুড়িটা করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল দিয়ে করলে এর টেস্টটা কিন্তু সত্যিই অসাধারণ হয়। এটা আমি রেখে দিলাম মিডিয়াম হিটে চাল ডালটা সেদ্ধ হতে। এখানে আমি সবজিগুলো সব কাট করে নিয়েছি। দেখুন একদম কালারে ভরা আলু, কুমড়ো, গাজর, বরবটি আর নিয়েছি সামান্য 1 বাটি পালং শাক। এরপর কড়াই গরম করে তাতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম গোটা জিরে 1/2 টিস্পুন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সমস্ত উপকরণগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এবারে এক একে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো একসাথে সব দিয়ে দেব না, প্রথমেই আলুটা ভাজতে একটু সময় লাগবে, তাই আলুটা প্রথমেই একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট। তারপরে দিয়ে দেব কুমড়ো আর গাজর। এই সবজিগুলো একটু নরম, তাই এগুলো একটু 2 মিনিট 3 মিনিট পর দেবেন। ভালোভাবে কুমড়ো এবং গাজরটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট কুমড়ো এবং গাজরটাকে ভেজে নিয়ে তারপর কেটে রাখা বরবটিগুলো এখানে অ্যাড করে দিলাম। এরপর এটা আরও 2 মিনিট ভেজে নেব। বরবটিটা সুন্দর করে ভাজা হচ্ছে, ততক্ষণে চলুন সবজির পরিমাণ অনুযায়ী এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। সামান্য হলুদ এখানে অ্যাড করব, আমি খিচুড়ির মধ্যেও হলুদ অ্যাড করেছি, তাই এখানে সামান্য পরিমাণ সবজির মধ্যে অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে সবজিটাকে ভেজে নিচ্ছি। ততক্ষণে চলুন একটা মশলা তৈরি করে নিই। প্রথমেই নিয়ে নিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা আর নিয়ে নিলাম 1/2 চামচ মৌরি। প্রথমে এটাকে শুকনো গ্রাইন্ড করে নেব। শুকনো গ্রাইন্ড করা হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দেব আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণ জল দিয়ে ভালো মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি খিচুড়ির মশলার জন্য। এদিকে সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। সব শেষে আমি দিয়ে দিলাম পালং শাক। পালং শাক অ্যাড করে একদম 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে, যাতে পালং শাকের কাঁচা গন্ধটা চলে যায়। পালং শাকের কাঁচা গন্ধটা চলে গেলে, এটা নরম হয়ে গেলে তৈরি করে রাখা খিচুড়ির মধ্যে সবজিগুলো সমস্ত অ্যাড করে দেব। সবজিগুলো দিয়ে ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। গোবিন্দভোগ চাল বলে এই খিচুড়িটা তৈরি হতে একদম অল্প সময় লাগে। অল্প সময়ে যদি অসাধারণ খিচুড়ি খেতে চান এই বৃষ্টির ওয়েদারে, তাহলে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা সত্যিই অসাধারণ। এই খিচুড়ির সুগন্ধ এত সুন্দর হয় যে গোটা বাড়িতে খিচুড়ির গন্ধ একদম মৌ মৌ করে। এরপর চলে আসছি মশলা তৈরি করার প্রস্তুতিতে। প্রথমেই ওই সবজির কড়াইয়ের মধ্যেই নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, আরও
তেলটাকে গরম করে নিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা, মৌরি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপর গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু চিনি। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা প্রথমে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিলাম। তারপর সামান্য একটু জল অ্যাড করে চাপা দিয়ে আমি 2-3 মিনিট আরও কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেলটা রিলিজ হয়ে যাচ্ছে। দেখুন সাইড থেকে কি সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে গেছে। মশলাটা আমাদের একদম রেডি। এরপর এই মশলাটা আমরা খিচুড়িতে অ্যাড করে দেব। খিচুড়ির মধ্যে মশলাটা অ্যাড করে 1 থেকে 2 মিনিট লো হিটে চাপা দিয়ে রেখে দিলেই খিচুড়ি একদম রেডি। বৃষ্টির ওয়েদারে চটজলদি যদি খিচুড়ি বানাতে হয় এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। মশলাটা ভালোভাবে খিচুড়ির মধ্যে মিশিয়ে নিয়ে সর্বশেষে এখানে অ্যাড করে দেব ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা আর ঘি। ব্যাস এইটুকু অ্যাড করে চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েই গরম গরম পরিবেশন করবেন। এর তুলনা হয় না, এত অসাধারণ হয় এই খিচুড়িটা। ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সামান্য একটু মিশিয়ে নিয়ে ব্যাস চাপা দিয়ে রেখে দেব। পরিবেশনের সময় ভালোভাবে খিচুড়িটাকে মিশিয়ে তারপর গরম গরম পরিবেশন করবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ। গরম গরম পরিবেশন করছি আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি। চটজলদি যদি কিছু খিচুড়ি বানাতে হয় এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। গরম গরম আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনির সাথে এই ধরনের খিচুড়ি জাস্ট জমে যাবে। আর সাথে যদি থাকে সামান্য একটু গন্ধরাজ লেবু ছড়িয়ে দিয়ে এই খিচুড়ির তুলনা হয় না। একবার আমার পদ্ধতিতে অবশ্যই ট্রাই করে দেখবেন। বর্ষাকাল স্পেশাল এই খিচুড়ির রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো প্রথমেই আপনাদের ফোনে চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা।